জানা কথা কিছুদিনের মধ্যে বা কিছুক্ষণ সময়ের মধ্যে পানি শেষ হয়ে যাবে, পানি সেখানে ব্যবস্থা ছিল না, জি খেজুরও শেষ হয়ে যেতে পারে খাবার জিনিস। তো কিছুক্ষণ পর বা কিছুদিন পর, এটা বলা যাবে না সেটা কত সময় ছিল, যে হাজার আলাইহিস সালামের কাছে পানি শেষ, সে নিজেই তৃষ্ণা বোধ করছে এবং সন্তানের সন্তানকেও তৃষ্ণা লেগেছে। জি এখন সন্তানকে তৃষ্ণায় দেখে তো কেউ কোনো মা থাকতে পারে না, সে কারণে তিনি কাছাকাছি একটা পাহাড়ে চলে গেলেন, যে কাছাকাছি পাহাড়টা ছিল সাফা। জি বর্তমানেও যতখানি দূরত্ব, তো সেই সময়ও ততখানি দূরত্ব। জমজমপুর থেকে সাফা পাহাড়ের দূরত্ব মোটামুটি 100 মিটার, 100 150 100 150 মধ্যে, জি এতটুকু দূরত্ব এই সাফা। তো সন্তানকে রেখে সাফা পাহাড়ে গেলেন। পাহাড়ে যাওয়ার কারণ হলো যে, যেহেতু পাহাড়ে পৌঁছু, এই সাফা পাহাড় কিন্তু খুব বড় পাহাড় না, এটা কিন্তু একটু ছোট পাহাড়, যেন সেখান থেকে আশেপাশে কিছু দেখা যেতে পারে যে পানির কোথাও কিছু ব্যবস্থা আছে কি না। জি সে কারণে তিনি সাফায় চলে গেলেন। সাফায় যাওয়ার পর তিনি চারিদিকে তাকাচ্ছেন, পানির খোঁজ করছেন, কিন্তু কোনো কিছু দেখতে পেলেন না। তারপর পাহাড় থেকে নিচে নামলেন। নামার পর আবার সামনের দিকে একটি ছোট পাহাড়, যার নাম হচ্ছে মারওয়া। তো সেই মারওয়া পাহাড়ের দিকে তিনি আবার যেতে লাগলেন। জি সাফা থেকে মারওয়া পাহাড়ের যেটা দূরত্ব এক্স্যাক্টলি এই সময় বলতে না পারলেও কাছাকাছি ইনশাআল্লাহ মোটামুটি 250-300 মিটারের মতো। 300 মিটার চেয়ে বেশি হবে, কম হবে না। জি তাহলে একজন মহিলা এই পাহাড় থেকে 300 মিটার, তারও বেশি দূরত্বে যাচ্ছে হুম, নিজের সন্তান এবং নিজের পিপাসা নিবারণের উদ্দেশ্যে কিছু পানি ইত্যাদির খোঁজে। এভাবে তিনি একবার ওইদিকে যান, আবার একবার এইদিকে আসেন। এভাবে করতে করতে যখন সপ্তম সাই হয়, মানে জি সপ্তম যাওয়ার সময় হয় সাফা থেকে মারওয়ার দিকে, তখন কিছুই যে দেখতে না পান, এরকম সময় আহ জিবরিল আলাইহিস সালাম চলে আসেন ইসমাইল আলাইহিস সালামের নিকটে, আর তিনিও সেখান থেকে ফিরে আসেন জি নিজের সন্তানের কাছে। জিবরিল আলাইহিস সালাম এসে নিজের পা কিংবা পাখা দিয়ে আহ, জমজমের স্থানকে আহ, যাকে বলা হয় যে আঘাত করে, জি যার ফলে পানি বেরিয়ে আসে। যখন পানি বেরিয়ে আসে তখন হাজার আলাইহিস সালাম সেই পানিগুলা যেন চারিদিকে চলে না যায়, সরে না যায়, এই জন্য তিনি বেঁধে দেন। যেভাবে আমাদের গ্রামগঞ্জে আমরা অনেক সময় ওই কাদা মাটি দিয়ে একটা গোল ঘরের মতো করে রাখি, বা একটু উঁচু করে কাদা চারিদিকে দিয়ে রাখি যেন পানি না চলে যায়। তো এভাবে তিনি, ওটাকে বলা হয় হাউস করা। হাউস মানে যাকে বলা হয় চৌবাচ্চা, যে জি মাঝখানে পানি আছে, চারিদিকে চারিদিকে বদ্ধ। তো এভাবে তিনি পানিটাকে বন্ধ করার জন্য চারিদিক দিয়ে ঘিরছেন, যা জি ছিল মাটি পাত্র ইত্যাদি দিয়ে, আর নিজের পাত্রে পানি টানে ভরে নিলেন। পানি ভরে নেওয়ার পর আহ, তিনি এভাবে মানে জমজমের পানিকে বদ্ধ করে দিলেন। এই কথাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল লাউ তারাকাত জামজাম, যে আল্লাহ তাআলা ইসমাইলের মায়ের উপর রহম করুক, যদি জমজমকে ছেড়ে দিত, না বেঁধে এভাবে কাদামাটি দিয়ে যদি পানিগুলাকে বেঁধে না রাখে ছেড়েই দিত, তাহলে আজ জমজম কূপ একটা প্রবাহমান আহ ঝর্ণা হতো বা স্রোত হতো, যে জি মাটি থেকে পানি বের হতেই আছে আর চারিদিকে যেতেই আছে। কিন্তু যেহেতু তিনি বেঁধে দিলেন, তাই এখন পানি আর উপরে না এসে যতখানি বাধা হয়েছে ততদূর পর্যন্তই পানি আসতে পারে, আর বাইরে যাবে না। অর্থাৎ একটা কূপ হয়ে থেকে গেল। এভাবে আহ পানির ব্যবস্থা হলো। অতঃপর নিজে পান করলেন, বাচ্চাকে পান করালেন, এবং ফেরেশতা তাকে বলল, জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, যে তুমি ভয় করো না, এটা আল্লাহর ঘর আছে বা ঘর হবে, আর এই ঘরকে তোমার পুত্র এবং তোমার স্বামী
মিলে তৈরি করবে, তোমাদের এখানে কোনো ভয়ের কারণ নেই। একথা তিনি মানে ফেরেশতা তাদেরকে বলেছেন এবং তাদেরকে অভয় দিয়েছেন। এভাবে মক্কায় প্রথম 2 জন মানুষ বসবাস শুরু করল এবং জি। তাদের পানির ব্যবস্থা হলো। উল্লেখ্য, আমাদের সমাজের মানুষ হয়তো চট করে টিউবওয়েল, কূপ, নদী নালা ইত্যাদির একটা মাথায় তাদের এর আহ, এর একটা ছবি আছে যে এরকম আমাদের দেশে হয়। কিন্তু আরব বা মক্কার দেশটা এরকম না, সম্পূর্ণ পাহাড়ের দেশ। আর জি। মক্কাটা বিশেষ করে চারিদিকেই পাহাড়, কোথাও ছোট কোথাও বড়, কোথাও একটু সমতল স্থান, কোথাও আর কিছু। সেখানে পানি পাওয়া বা খোদাই করার কোনো অবকাশ নাই, মানুষ তো 1 ফিট খুঁড়তে পারবে না, কারণ যে পাথর এবং যে শক্ত জিনিস। তো সেখানে এই ঘটনা হয়ে গেল।